ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখন রয়েছি নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধামে তোমরা আসতে গেলে তোমাদের যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে শিয়ালদার থেকে কাটুয়া লোকাল ধরে তোমরা এই নবদ্বীপ ধামে আসতে পারো। আর হাওড়ার থেকেও আছে, তো অনেক ট্রেনে পেয়ে যাবে, লোকাল ট্রেন, সেখানে আসতে পারো। আর দেখো আমি এখন রয়েছি নবদ্বীপ ধাম। আর এখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সেখানে আজ ঘুরতে যাব। আর তোমাদের মায়াপুর ঘাট থেকে তবে ইস্কন মন্দিরের দিকে। তোমাদের একটা তথ্য দিয়ে দিই, রেল স্টেশন 1 নম্বর দিয়ে নেমে তোমরা টোটোতে চলে আসবে, ঘাট বলবে, ঘাটে নিয়ে আসবে মায়াপুর ঘাট, যেটা মায়াপুর ঘাটে চলে আসবে। তোমাদেরকে 15 টাকা করে ভাড়া নেবে, তারপরে ঘাট পার হতে হবে। চলো ঘাটটা পার হয়ে তোমার দেখাচ্ছি আবার। কাট কাট, কেন কাটবি না? সব দিয়ে দেবে যাতে লাগে। এই তো ঠিক আছে, দিতে এই ঘাটে এসে এখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে। এখান থেকে তোমরা টিকিট কেটে নেবে, পার হেড 10 টাকা। আর যদি নৌকা যেতে চাও তাহলে তোমাদের কাছ থেকে পার হেড নেবে 5 টাকা। তিলকপটি মায়াপুরের দিকে রওনা দিয়েছি আমরা। এখন লঞ্চে উঠে ওই পারে যেতে হবে। এখন আমরা সেই লঞ্চে উঠে পড়েছি। এই যে ঘাট, ঘাটে দেখো লোকজন কত, দেখো এখন আমরা সেই লঞ্চে রয়েছি। আর লঞ্চ থেকে এখন আমরা সেই মায়াপুরের দিকে রওনা দিয়েছি। এখানে জলটা দেখতে পাচ্ছ, দেখো দুটো কালারের কিন্তু জল, এগুলো ওদিকে দেখো, ওই সাইডের জলটা এখন দেখতে পাচ্ছ একটু মেটে মেটে কালার টাইপের নাও, ওটা কিন্তু আলাদা, এটা জলের কিন্তু কালার আলাদা। আর প্রচন্ড এখানে ইঞ্জিনের আওয়াজ, মানে আমরা ইঞ্জিনের পিছনে দাঁড়িয়ে আছি, বিশাল আওয়াজ। বলতে যাই না, তোমরা কাজ করতে পারছো কিনা, যদি শুনে দেখো তাহলে ঠিক আছে। আমরা ঘাট থেকে নেমে, মানে কি নাম ভাই, লঞ্চ থেকে নেমে এখন চললাম সেই মন্দিরের দিকে ধীরে ধীরে। এক ঘাট থেকে আরেক ঘাট আসতে কিন্তু মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগে। এখন আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, এখন মন্দিরের দিকে রওনা দিয়েছি। এটা একটা সুন্দর নাজারা, মায়াপুর লঞ্চ ঘাট। এই দেখো মায়াপুর লঞ্চ ঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, নদিয়া জেলা পরিষদ, নবদ্বীপ জলপথ পরিবহন সবাই সমিতি। আর এই দেখো এখানে নাজারা, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে টিকিটটা নিয়ে নেবে মনে হচ্ছে। তিনটা এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শ্রীবাস অঙ্গ। এটাই কিন্তু সেই গেট। এই গেটটা পার করে তোমাদের টোটো ধরে নেবে, টোটো ধরলে তোমাদের সুবিধা হবে, সেই জন্য বলে দিচ্ছি। টোটোতে 15 টাকা করে ভাড়া নেবে। আর ফেরিঘাট পার হয়ে গেটটা পার করে তোমরা টোটো পেয়ে যাবে, ছোটো অনেক টোটো পেয়ে যাবে, রিক্সা পেয়ে যাবে। টোটো ধরে গেলে তোমাদের সুবিধা বেশি হবে, সেই জন্য টোটোগুলো ধরে চলে যাবে সেই মন্দিরে। পার হেড নেবে 15 টাকা। গেট দিয়ে কাজ হচ্ছে, তাই আমাদের পিছনের গেট দিয়ে নিয়ে যাচ্ছে। পিছনের গেটটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, আর সামনের গেটটাও দেখিয়ে দেবো। তবে এখন কাজ হচ্ছে বলে সেই জন্য সামনের গেট দিয়ে নিবে না, পিছনের গেট দিয়ে নিয়ে যাচ্ছে। নেক্সট টাইম যখন আবার আসবো তখন তোমাদের ঠিক তখন দেখিয়ে দেবো। আর এই টোটোতে আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে পার হেড 15 টাকা করে। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই সেই মন্দিরটা। ও ভাই কি লাগছে,
দেখে যাচ্ছে। আমরা পিছন দিয়ে ঢুকেছি, তো সেই জন্য পিছন দিয়ে প্রথম ফার্স্ট গোশালা দেখা যায়। তো সেই গোশালাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে সেই গোশালার গেট। যে গরুর গাড়িতে দেখলে গরুর গাড়িতে করেও তোমরা ঘুরতে পারবে। আর এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। এটা হচ্ছে গোশালা, আর এখানে দেখো ভিতরে অনেক গরু রয়েছে। এটা হচ্ছে গোশালার ভিতরে। ভিতরে এখন বর্তমানে রয়েছি আমরা। বিশাল বড়। এটা হচ্ছে গোশালার মধ্যে। আর তোমরা এখানে এসে কিন্তু ঘি নিতে পারো। এখানের ঘি কিন্তু খুবই টেস্টি আর পিওর ঘি পাবে। যারা ঘি খাওয়ার শখ আছে তারা এখান থেকে নিতে পারো। তোমরা ঘুরতে আসলে অবশ্যই ঘিটা ট্রাই করে দেখবে, খুবই ভালো ঘি। আর গোশালা থেকে বেরিয়ে এখন আমরা চললাম অন্যদিকে। আর এখান থেকে দেখা যাচ্ছে সেই আমাদের ড্রিম মায়াপুর মন্দির, ইস্কন মন্দির। সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমরা তিনজনে ইস্কন মন্দিরের দিকে। সঙ্গে থেকেও দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করতে তুমি ভুলবে না। এটা হচ্ছে সেই মন্দির যেখানে আমরা মোটামুটি 5 থেকে 700 কিলোমিটার দূর থেকে আমরা এসেছি শুধু এই মন্দিরটা দেখার জন্য। 800 কিলোমিটার? কত কিলোমিটার ভাই? রায়গঞ্জ দিয়ে ব্যান্ডেল 408 কিলোমিটার। আচ্ছা, 400 কিলোমিটার। তারপর এখান থেকে 65 কিলোমিটার নবদ্বীপ। নবদ্বীপ থেকে এতটা কতটা হবে, মানে এই মায়াপুর কতটা হবে তো বলে কত 10 কিলোমিটার হবে। আচ্ছা আচ্ছা, মানে এখন ধরো 500 কিলোমিটার 700 কিলোমিটার। যাই হোক, 500 কি 700 কিলোমিটার হবে এরকমই। আমরা এত দূর থেকে আসছি শুধু এই মন্দিরটা দেখার জন্য। এখানে কোথায় কোথায় যেতে হবে, কোন দিকে কি, সবই এখানে আছে। আর তোমরা যে মন্দিরটা দেখছো, পিছনে যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা কিন্তু এখনো চালু হয়নি। এটা আরো 1 থেকে 2 বছর পরে চালু হয়ে যাবে। যখন চালু হবে তখন আবার আসবো, আবার ঘুরবো এই মন্দির দিয়ে, আবার তোমাদের এর কিছু সম্বন্ধে দেবো। এখন বর্তমানে চালু হয়নি, তাই বলেছিলাম তোমাদেরকে। হরিবোল ফুডস। প্রচন্ড গরম, তাই সানগ্লাসটা পরে নিলাম দেরি আর না করে। মজা পাচ্ছি, মজা তো পাবোই ভাই। জায়গাটা এরকমই বিশাল মজার জায়গা। এখানে গাড়ি পার্কিং করা হয়। মন্দিরটা তোমরা এই রাস্তা আসবে, এসে সামনে এখানে এটিএম রয়েছে, টাকাও তুমি তুলতে পারো এখানে যদি টাকা পয়সা না নিয়ে আসো তাহলে। আর এখানে গাড়ি রাখিবার স্থান। গেট দিয়ে ঢুকে তোমরা একটুখানি আগে হেঁটে আসলেই তোমরা দেখতে পাবে গদা ভবন। এই যে হচ্ছে গদা ভবন। এই যে দেখো গদা ভবন। আর প্রচন্ড লোকজন রয়েছে। পিছনে যে তোমরা গদা ভবনটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা কম খরচে থাকতে পারবে। এখানে গীতা ভবন। আর ওইটাতে যদি খাওয়া দাওয়া করো তোমরা 200 টাকা পার হেডে নেবে। এখানে তোমরা এসে খেতেও পারবে, থাকার জায়গায় সুবিধা রয়েছে। প্রচন্ড গরম, গরমে আওয়াজ বের হচ্ছে না। যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদেরকে তথ্য দিচ্ছি। কি কেমন লাগছে মায়াপুর ইস্কন মন্দির ঘুরে?
আর তোমরা যদি এখানে গাড়ি পার্কিং করতে চাও, পার্কিং করার সুবিধাও রয়েছে। এই যে দেখো পিছনে, সেখানে পার্কিং করতে পারবে গাড়ি। এখানে বেশ পার্কিং এর সুবিধাও রয়েছে। এখানে পার্কও রয়েছে, তোমরা সেখানে ঘুরতে পারো, কিন্তু প্রচণ্ড গরম, গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে যেতে হবে, গরমে কথাও বেরোচ্ছে না। আর এখানে দেখো টয়লেটের সুবিধাও রয়েছে। এটা হচ্ছে পদ্ম পুকুর, এটা না, এই পুকুরটার নাম হচ্ছে পদ্ম পুকুর। দেখো প্রচুর পরিমাণে পদ্ম ফুল হয়েছে, এই দেখো। মায়াপুর ঘুরে আমরা টোটো ধরে চলে আসলাম আবার সেখানে। এখান থেকে আমরা যেমন নবদ্বীপ। তো নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো। এখান থেকে আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরোবো সেই নবদ্বীপ দিকে।